বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের বিরুদ্ধে পথে নামল বিজেপি। বহিরাগত প্রার্থী চায় না। 24 ঘন্টার মধ্যে প্রার্থী বদল না হলে নির্দল প্রার্থী দেওয়ার বার্তা বিজেপি নেতা কর্মীদের। উত্তর 24 পরগনা বাগদা বিধানসভা উপনির্বাচনের জন্য আজ বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসাবে বনগাঁর আকাইপুরের বাসিন্দা বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করা হয়। বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করতে আজ বিকালে হেরেঞ্চা উচ্চ বিদ্যালয়ের মাঠে বাগদার বিজেপি কর্মী সমর্থকরা একটি বৈঠক করে। ওই বৈঠকের পরে হেরেঞ্চা বাজারে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। বিজেপি নেতা কর্মীদের দাবি, ঠাকুরবাড়ির দালালি মানব না, আমরা বহিরাগত নয়, স্থানীয় প্রার্থী চাই। এই বিষয়ে বিজেপি নেতা সঞ্জয় মল্লিক জানিয়েছেন, আগামী 24 ঘন্টা সময় দেওয়া হলো। 24 ঘন্টার মধ্যেই প্রার্থী পরিবর্তন না হলে আমরা নির্দল প্রার্থী দেব। হ্যাঁ, আমরা বৈঠক করলাম। বাগদা ব্লকের সমস্ত অঞ্চল থেকে এখানে লোক উপস্থিত হয়েছে। আমাদের একটাই দাবি, আমরা কোনো বহিরাগত প্রার্থীকে মানব না, বাগদার ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। আমরা ডিসিশন নিলাম, আমরা রাজ্যকে এবং জেলাকে 24 ঘন্টা সময় দিয়েছি। 24 ঘন্টা সময়ের মধ্যে যে প্রার্থীর নাম ঘোষণা করেছে তাকে উইথড্র করতে হবে। যদি উইথড্র না করে আমরা আলাদা করে বিজেপির নির্দল প্রার্থী হিসেবে আমরা নাম প্রস্তাব করবো আগামীকাল। আমাদের বৈঠক থেকে সেই সিদ্ধান্তই হয়েছে। হ্যাঁ, এখানে তারা টাকার, আমরা যতটা জানতে পারছি টাকার বিনিময়ে প্রার্থী দেওয়া হয়েছে এবং ঠাকুরবাড়ি সেখানে ব্যবসা শুরু করেছে। আমার নাম শিশির হাওড়ার, হেলেনচন্দ্রের প্রাক্তন কনভেনার। আমরা চাইছি বহিরাগত প্রার্থী আমরা মানবো না। মুর্দা কথা, বাগদায় প্রচুর যোগ্য প্রার্থী আছে, টাকার বিরুদ্ধে টিকিট বিক্রি হয়ে যাবে, এই সমস্ত আমরা হতে দেবো না। আজকে কি হচ্ছে নাকি এগুলো? এই কারণে তো 18টা থেকে পশ্চিমবাংলায় বিজেপি 12টায় চলে এসছে। কেন এসছে 12টায়? শুধুমাত্র এই কারণেই আমরা 26 সালের স্বপ্ন দেখছি। 26 সালে আমরা ক্ষমতায় আসবো, কি করে আসবো? এই কারণে এই সমস্ত লবিবাজি, এই সমস্ত উপর নেতৃত্ব একটার পর একটা চাপিয়ে দিচ্ছে। আজকে দিলীপ ঘোষকে সরিয়ে দিল কেন্দ্র থেকে। এই সমস্ত এই সমস্ত উল্টোপাল্টা ডিসিশনের জন্য রাজ্যের থেকে আজকে ঠাকুরবাড়ি খোলা হয়ে গেছে। আমরা বহিরাগত প্রার্থী চাইছি না, আমরা লোকাল প্রার্থী চাইছি। নইলে আমরা 24 ঘন্টা টাইম দিলাম, এর মধ্যে যদি প্রার্থী উদ্ধার করে ভালো, নইলে বাগদা থেকে নির্দল প্রার্থী হবে। বিজেপির বিক্ষোভ নিয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিজেপির গোষ্ঠী কোন্দল, সেই কারণে বিক্ষুব্ধরা আজকে হেলেঞ্চাতে বিক্ষোভ করেছেন। ওদের ওই বিক্ষোভ নিয়ে আমাদের কিছু যায় আসে না। বাগদাতে বিজেপি ধরাশায়ী হবে। বিজেপি একটা উচ্ছৃঙ্খল দল, কেউ কাউকে মানে না। বিজেপির গোষ্ঠী কন্দল সর্বত্র, বাগদাতেও আজকে তারা বিক্ষুব্ধরা একত্রিত হয়ে মিছিল করেছে, প্রার্থী বদল চাইছে। এতে আমাদের কিছু যায় আসে না। যারাই প্রার্থী হোক না কেন, বাগদাতে বিজেপিকে ধরাশায়ী করব, মানুষ প্রস্তুত আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেরই এবারে ভোট, তৃণমূল কংগ্রেস এই উপনির্বাচনে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। এটা বিজেপির একটা উচ্ছৃঙ্খল দল, এদের কেউ কারোর কথা শোনে না, মানে না কাউকে কোনো নেতা হিসাবে। অতএব এদের এটা স্বাভাবিক ঘটনা, অতএব এতে আমাদের কিছু যায় আসে না। আমরা আমাদের প্রার্থী ঠিক হয়েছে, আমরা এই নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হব, বিজেপি ধরাশায়ী হবে, শুধু সময় রাখবে।